আসসালামু আলাইকুম। আজকে বানাতে যাচ্ছি আমি পাকা আমের দিয়ে পুডিং। তা আগে প্রথমে আপনি আমটা ভালো মতো গোলায় নেবেন, ওটা ছাঁকনি দ্বারা ছেঁকে নেবেন যেন কোনো আঁশ না থাকে। তারপর ওটাকে ছেঁকে নেওয়ার পর আপনি চাইলে একটু হালকা পরিমাণ পানি মিক্সার করবেন, তার সাথে মিক্সার করে দিয়ে নেবেন আগার আগার পাউডারটা 1 চামচ পরিমাণ। 3 থেকে 4 মিনিট আপনি একটু জাল করে নেবেন, যা ভালো মতো মিশিয়ে নেবেন। আমি আজকে আমের এটা জেলি বানাতে যাচ্ছি। তো আমের এই জেলির মধ্যে আমি আগার আগার পাউডারটা মিক্সার করে ফেলেছি। আপনারা আমটা সুন্দর করে পাকা আম নিয়ে ওটারে ছাঁকনির দ্বারা ছেঁকে নেবেন। ওটা মিক্সার ভালো মতো হয়ে গেলে তারপর চুলাটা জ্বালিয়ে দেবেন। চুলাটা জ্বালিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নেবেন, কিন্তু চুলারিটা মিডিয়াম পরিমাণ রেখে নেবেন। আপনি পরিমাণ মতো সুন্দর করে যে যতটুকু পরিমাণ মিঠা খান সেই পরিমাণ চিনিটা মিক্সার করে নেবেন, এটা নিজের উপরে ডিপেন্ড করে। তা আমি আধা কাপ দিয়ে দিলাম চিনি। আমার 3-4 মিনিট তখন একটা হাঁড়ির মধ্যে আমি দুধটা বসিয়ে দিলাম। এটা আপনার প্রোটিনের জন্য আমি জেলিটা তো আগে আমি জেলিটা দেখিয়ে দিচ্ছি। এখন প্রোটিনটার জন্য আমি দুধটার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলাম। এটা ভালো করে দুইটা একসাথে মিক্স করে নিতে হবে। চিনি পরিমাণ মতো, যারা যেরকম মিঠা খাবেন। এটাকে ভালো একসাথে মিক্সার করার পরে আগার পাউডারটা আপনি যখন মিক্সার করবেন ঠান্ডা তরফ থেকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি চুলাটা মিক্সার হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেবেন। 3 থেকে 4টা বড়িটা আমি দিয়ে দিতেছি। প্রোটিনটা দেখুন, এখন আমি হয়তো আপনাদের যত সুন্দর করে পারি না, তারপর আমি চেষ্টা করেছি নিজের মতো করে বানিয়ে দেখানোর জন্য। ভুলতে ভুলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমের জেলি বানানোর সাথে আমার প্রোটিনটা একসাথে, দুধের প্রোটিনটা মিশিয়ে এখন পুরো প্রোটিনে পরিণত হয়েছে। এটা দেখেন প্রোটিনটা কত তুলে আস্তভাবেই হইতেছে। আল্লাহ হাফেজ।